নেপাল বাধা উতরে গেল বাংলা যুবারা আরও একবার পৌঁছে গেল আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। গত আসরের ফাইনালেও এই নেপালকে বাংলাদেশ হারিয়েছিল 4-1 গোলের ব্যবধানে। এবার সেমিফাইনালে বাংলা যুবারা জয় পেয়েছে 2-1 গোলের ব্যবধানে এবং 3টা গোলই হয়েছে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে মনে হয়েছে বাংলাদেশ দল একটুখানি শেকি, গোলের বেশ কিছু সুযোগ বাংলাদেশ তৈরি করেছিল, ইনফ্যাক্ট নেপালও তৈরি করেছিল। বাংলাদেশের পক্ষে গোলটা করতেই পারতেন রিফাত কাজী, এবং সেটা কিন্তু কখন করতে পারতেন, ম্যাচে 24 মিনিটের মাথায় এবং ম্যাচে 30 মিনিটের মাথায় মোর্শেদ, যিনি থ্রু আউট দ্য টুর্নামেন্ট দারুণ ফুটবল খেলে চলেছেন, তিনিও একটা সুযোগ পেয়েছিলেন, সুযোগটা হাতছাড়া করেছেন। রিফাত কাজী, মোর্শেদ, তাদের গতি রয়েছে, স্পিড রয়েছে, হয়তো ফিনিশিংয়ে আর একটু ইমপ্রুভ করলেই আমার মনে হয় যে তারা দুর্দান্ত পারফর্মার হয়ে উঠবেন বটে। যাই হোক, শেষ ম্যাচ সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ গোলের দেখা পায় 74 মিনিটের মাথায় এবং বাংলাদেশ ক্যাপ্টেন ফয়সাল, নাজমুল হুদা ফয়সাল, তিনি কর্নারটা নিলেন এবং তার কর্নারে আশিকুর যে হেডারটা নিলেন, স্পট অন, দারুণ হেডার, সুপার হেডার, সোজা স্ট্রেট জালে চলে গেল, বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে গেল এবং 81 মিনিটের মাথায় বাংলাদেশ দ্বিতীয় গোলটা পেয়ে যায় এবং সেই গোলটা করেন ক্যাপ্টেন নিজেই, অর্থাৎ নাজমুল হুদা ফয়সাল, তিনি গোলটা করেন। ডিবক্সের ভেতরে চাইলে মানিক নিজেই শট নিতে পারতেন, কিন্তু তিনি দেখলেন যে না, একটু বেটার পজিশনে ক্যাপ্টেন যেহেতু রয়েছেন, তার দিকে বলটা বাড়ালেন এবং বাংলাদেশ দ্বিতীয় গোলটা পেয়ে গেল। ক্যাপ্টেনের কথা আলাদা করে বলতে হয়, কারণ 3 ম্যাচেই তিনি গোল করেছেন। মালদ্বীপের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ 2-2 গোলে ড্র করেছে, সেই ম্যাচে তিনি গোল করেছেন। ভুটানের বিপক্ষে বাংলাদেশ 3-0 গোলে যে ম্যাচ জিতেছে, সেই ম্যাচেও ফয়সাল গোল করেছেন এবং এই ম্যাচেও তিনি গোল করলেন। অমিত সম্ভাবনাময় এক ফুটবলার, কোনো সন্দেহের ব্যাপারে নেই। গোল নিজে করেন এবং করান, অ্যাসিস্টও তিনি আসলে করেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, সেটা আমরা দেখেছি। সো এই টিমে প্রতিভাবান বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যারা আসলে নজর কেড়েছেন। ফয়সালের কথা বলতে হয়, মোর্শেদের কথা বলতে হয়, রিফাত কাজী রয়েছেন, ডেফিনেটলি তার কথাও বলতে হয় এবং তারা প্রত্যেকেই কিন্তু নান্দনিক ফুটবল খেলছেন। তবে গোলাম রাব্বানী ছোটন, বাংলাদেশ দলের কোচ যিনি, তিনি কিন্তু যে 2 প্রবাসী ফুটবলার ছিলেন, বাংলাদেশি বংশোদ্ভূত, সুতরাং তাদেরকে এখন বাংলাদেশি ফুটবলারই তো আমরা বলবো। এই দুজনকে আসলে থ্রু আউট দ্য টুর্নামেন্ট সেভাবে কিন্তু তিনি সুযোগ দেননি, হয়তো তাদের উপরে আস্থা সেভাবে পাননি, সেই কারণে তাদেরকে আসলে খেলানো হয়নি। গোটা ম্যাচে বাংলাদেশ 7টা অন টার্গেট শট নিয়েছে, 7টা অফ টার্গেট শট নিয়েছে। সো বাংলাদেশ আসলে থ্রু আউট ম্যাচের শুরু থেকে কিন্তু অ্যাটাকিং ফুটবলটা খেলে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ আসলে নেই। এখন ফাইনাল হচ্ছে 19 তারিখে, দেখা যাক বাংলাদেশের প্রতিপক্ষ হয় কোন দল, নেপাল, মালদ্বীপ নাকি ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু এই নেপালকে 4-0 গোলে হারিয়েই সেমিফাইনালে উঠে এসছে, সুতরাং তারাও বেশ শক্তিশালী একটা দল। সো সেই ক্ষেত্রে ফাইনাল যদি বাংলাদেশ এবং ইন্ডিয়া হয় তাহলে তো আসলে কথাই নেই। সো 19 তারিখে ফাইনাল, একই মাঠে, অর্থাৎ খেলা যেখানে হচ্ছে অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়াম, সেখানেই আসলে ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো বাংলাদেশের যুবাদের জন্য ডেফিনেটলি অনেক অনেক শুভকামনা থাকবে। তারা যদি ট্রফি নিয়ে আসে তাহলে তো আসলে কথাই নেই। সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখার দরকার ছিল যে এই স্কোয়াডে আসলে প্রতিভাবান ফুটবলার রয়েছে কারা, যারা আগামী দিনে ন্যাশনাল টিমে এসে দুর্দান্ত খেলবে, সেরকম বেশ কয়েকজনকে কিন্তু দেখা যাচ্ছে, যেটা ভীষণ রকম কিন্তু আশা জাগানিয়া। এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ আসলে নেই। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।